ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন। আমাদের 6টি টহল টিম বিভিন্ন জায়গায় টহলরত আছে, বিভিন্ন গরুর হাটকে কেন্দ্র করে টহলরত আছে। সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কেউ যাতে কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক কোনো কিছু ছড়াতে না পারে, এই জন্য আমাদের সার্বক্ষণিক সাইবার মনিটরিং সেল থেকে এটার উপরে আমাদের নজরদারি সবসময় থাকছে। আমরা জানি 7 জুন 2025 তারিখে পবিত্র ঈদুল আজহা সারা দেশে উদযাপিত হবে এবং এই ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 9টায়। প্রতি বছরের ন্যায় সকাল 9টায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লি আসে ঈদের নামাজ আদায় করতে, নামাজে শরীক করতে। সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায়, এবারও সেই ব্যবস্থাটি রেখেছি এবং ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন, যাতে কিশোরগঞ্জের বাইরের যে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশগ্রহণ করবেন, সামিল হবেন, তারা যাতে নিরাপদে আসতে পারেন এবং নামাজ শেষে নিরাপদে স্ব কর্মস্থল বা বাড়িতে ফেরত যেতে পারেন। শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার 158তম জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা পুলিশ এই সমগ্র মাঠ এবং আশপাশ এলাকাকে 7টি সেক্টরে বিভক্ত করে 4টি নিরাপত্তা বলয় তৈরি করেছে। আমাদের আরও নিরাপত্তার জন্য এখানে 50টি মেটাল ডিটেক্টর, 8টি আর্চওয়ে গেট, 64টি সিসি ক্যামেরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 7টি ড্রোন ক্যামেরা, 7টি লাইভ ক্যামেরা এবং অন্যান্য টেকনিক্যাল ইকুইপমেন্ট সহ সার্বক্ষণিক মনিটর করার জন্য আমরা ওয়াচ টাওয়ারও ব্যবস্থা নিয়েছি। নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকিট কালোবাজারি, জাল টাকা প্রস্তুতকারী, অজ্ঞান ও মনন পার্টি সহ বিভিন্ন দুষ্ট চক্রের উদ্ভব হয়। আপনারা জানেন ঈদকে কেন্দ্র করে, বিশেষ করে আমরা দেখেছি কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে, পশু আনানিয়াকে কেন্দ্র করে প্রতিবারের থেকে এবার আমাদের মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি অনেক বেশি। আমাদের 6টি টহল টিম বিভিন্ন জায়গায় টহলরত আছে, বিভিন্ন গরুর হাটকে কেন্দ্র করে টহলরত আছে। আর শোলাকিয়া মাঠকে কেন্দ্র করে আমাদের যে মূলত ব্যবস্থাগুলো সেগুলো হচ্ছে যথারীতি কন্ট্রোল রুম থাকতেছে সবসময়। এছাড়া ওয়াচ টাওয়ার থাকতেছে আমাদের 2টি, যেখানে সার্বক্ষণিক আমাদের স্নাইপার সহ অন্যান্য সদস্যরা থাকবে। আমাদের ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স যেটা প্রতিবার থাকে, এবারও থাকতেছে। সিসিটিভি সার্ভেলেন্স থাকছে সার্বক্ষণিক এবং হচ্ছে স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স। আমাদের যে কোনো ধরনের কোনো অড সিচুয়েশন উদ্ভব হইলে বা যে কোনো সিচুয়েশন আমাদের ফেস করার জন্য আমাদের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকে। সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কেউ যাতে কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক কোনো কিছু ছড়াতে না পারে, এই জন্য আমাদের সার্বক্ষণিক সাইবার মনিটরিং সেল থেকে এটার উপরে আমাদের নজরদারি সবসময় থাকছে। সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে, যাতে দূর দূরান্ত থেকে ঈদুল আজহার নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়।